গুণ থাকার কারণে ফেরাউনের মধ্যে 4টা গুণ আছে। এই 4টা গুণ পৃথিবীর যে মানুষের মধ্যে থাকবে আমি ওই মানুষকে ফেরাউনের মতন রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। তার মানে ফেরাউন শব্দের অর্থ রাজত্ব, চেয়ার। আর আল্লাহ পাক ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন 4টা গুণের কারণে। ফেরাউনের মধ্যে 4টা গুণ ছিল। এই 4টা গুণ যার মধ্যে আছে সে দুনিয়াতে সফলতা অর্জন করবে, সে দুনিয়াতে ইজ্জত নিয়ে সম্মান নিয়ে থাকতে পারবে। কিন্তু মৃত্যুর সময় সে বেঈমান হয়ে যাবে যদি সে আল্লাহকে না মানে। তো ফিরআউনের সাথে আমার কথার সাথে কি মিল আছে বলে? মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরছে, কিন্তু আজীবন কাল সে কিন্তু রাজত্ব চালন করছে। কি কারণে? 4টা গুণ থাকার কারণে। 4টা গুণ শুনবেন তো? খালি শুনবেনই নাকি আমলও করবে? যদি আমল করেন তাহলে 4টা গুণের কথা বলবো যে এত কাফের হওয়া সত্ত্বেও, এত ইসলামের বিরুদ্ধে জুলুম করার পরেও, অন্যায়ের সাথে আপোষ করার পরেও আল্লাহ পাক ফিরআউনকে কেন ছাড় দিছে? আল্লাহ পাক ফিরআউনকে কেন ধরে নাই? বরং তার আরো ইজ্জত পার আল্লাহ পাক বাড়াই দিছে 4টা গুণ থাকার কারণে। মুসা পয়গম্বর বড় অবাক হয়ে গেলেন, ও আল্লাহ, কি কর ফিরআউনের উপরে আপনি গজব দেন না 4টা কারণ থাকার কারণে, 4টা গুণ থাকার কারণে। ও আল্লাহ, এই 4টা গুণ কি আমি জানতে পারি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা, তুমি জানতে পারো 4টা গুণ কি, আমি বলবো। 4টা গুণ হলো, তার মধ্যে 1 নম্বর গুণ হলো দিনের বেলায় সে বলতো আমি খোদা, আমি রব, আমি স্রষ্টা, আমাকে তোমরা রব বলে স্বীকার করো, খোদা বলে দাবি করো। এটা জনগণকে বলে বেড়াইতো। আর যখন রাত হয়ে যাইতো, রাতের আধারে গভীর রজনীতে আমার দরবারে হাত তুলতো, হাত উঠাইতো। কি হইতো? হাত উঠাইতো। হাত উঠাইয়া বলতো, আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আপনি তো আল্লাহ, আপনি তো আমার রব, আপনি তো আমার সব, আপনার উপরে কোনো ক্ষমতা নাই, আপনি সবার উপরে, আপনার সব ক্ষমতা, এই বিশ্ব ভুবন সব আপনার। তো আমি শুধু একটু দিনের বেলা একটু রব হইতে চাই, একটু খোদা হইতে চাই, যাতে মানুষ আমারে খোদা বলুক, এইটা আমার একটু ভালো লাগে। কি লাগে? মানুষ যদি আমার একটু রব বলে স্বীকার করে, এটা আমার ভালো লাগে। এই জন্য আমি দিনের বেলায় বাহাদুরি করি। আসলে আমি কিছুই না, আমি তোমার কাছে রাতের বেলায় সালেন্ডার। তুমি সব আল্লাহ, তুমি আমার যে কয়দিন বাঁচায় রাখবা, এই ইজ্জত দিয়া, রাজত্ব দিয়া, রাজত্ব আল্লাহ তুমি চিনাই নিও না, রাজত্ব আমাদের দিও। আমি একটু বাদশাহী হতে চাই, আমি একটু ক্ষমতা দেখাইতে চাই, আল্লাহ তুমি আমারে দাও। রাতের বেলায় হাত তুলে কাঁদতো আর আল্লাহর কাছে এগুলো চাইতো। এখন আপনারা এই কথাটা কি বুঝলেন? একটা কাফের যে নিজেকে আল্লাহ বলে, অথচ রাতের বেলায় আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করে, তার উপর গজব দেয় না। তার মানে মনোরথ করার মধ্যে লাভ আছে না নাই বলে? একটা কাফের ফেরাউন যদি রাতের বেলায় একা একা গোপনে গোপনে, কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, শুধু জানেন আল্লাহ, আল্লাহর দরবারে চলে যাইতো আর যাই বলতো, আল্লাহ আমি যা যা চাই তুমি দিবা। চাইতো আল্লাহ পাক দিতে, চার মতন চাইতে। তার মানে চার মতন চাইতে জানলে আল্লাহ পাক ফিরাউনকে যেহেতু ফিরায় না, আমারে আপনারও ফিরাবে না, আমাকে আপনারও ফেরাবে না। এই জন্য যারা দোয়া থেকে মাহরুম হয়, যারা মরণ থেকে মাহরুম হয়, তারা কখনো ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা পৃথিবীতে হতে পারে না। দোয়ার মধ্যে লাভ আছে না নাই বলে? মুসা পয়গম্বর শুনে অবাক, আল্লাহ, ফিরআউন দিনের বেলায় আমার সাথে দুশমনি করে আর রাতের বেলায় তোমার সাথে বন্ধুত্ব করে, আর এই জন্য তুই ফিরআউনে ধরো না। আল্লাহ এই তোমাকে 12 দিবেন। মুসা আলাইহিস সালাম এই তোমাকে 12 দিবেন। রাতের বেলায় পীড়িত করো আর দিনের বেলায় আমার পিছনে লাগাই দাও, আমার উপর জুলুম করে, আমার উপর অত্যাচার করে, আর রাতের বেলায় তোমরা পীড়িত করো। আল্লাহ কয়, ও মুসা রে মুসা, ফিরআউনের সাথে আমি পীড়িত করি না, ফিরআউন এসে আমার সাথে পীড়িত করতে চায়। আমার কোন বান্দা যদি আমার সঙ্গে পীড়িত করতে চায়, মহব্বত করতে চায়, প্রেম ভালোবাসা করতে চায়, আমি আল্লাহ তাকে ফিরাইয়া দেই না। ঠিক কিনা বলে?
তার মানে রাতের আধারে একটা কাফের যদি আল্লাহর সাথে মহব্বত করতে চায়, আল্লাহ পাক তার সাথে মহব্বত করে। এখন আমরা কি মহব্বত করবো কি করবো না বলি? আমরা তো দিনের বেলা না দেখে ঘুমাই থাকি। আল্লাহ অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় যদি কোনো ব্যক্তি উঠে নামাজে দাঁড়ায় আর যদি আল্লাহর কাছে যায়, ওই ব্যক্তি যদি ঈমান থাকে তাহলে আল্লাহওয়ালা হয়ে যায়, আর যদি বেঈমান থাকে দুনিয়াওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা হাকিকত বলছে, যদি ঈমানদার থাকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে যায়, আর ঈমানদার না থাকে সে দুনিয়াওয়ালা হয়ে যায়। ফিরআউনের দশা মিলছে কিনা বলেন? সে দুনিয়াওয়ালা, তার ঈমান ছিল না, সে আল্লাহকে মানতো না, কিন্তু গোপনে গোপনে আল্লাহর বলতে, আল্লাহ আমি তোমার মানতে পারবো না প্রকাশ্যে, আমি গোপনে তোমার মানি, কিন্তু প্রকাশ্যে মানতে পারবো না। আর এটাই চলবে আমার আজীবন কাল। রাতের বেলায় তোমার সামনে আমি যত কিছু হওয়া লাগে হব, কিন্তু দিনের বেলা আমি বাচ্চা। তার মানে একটা কাফের রাতের বেলায় আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার কারণে, আল্লাহর কাছে রাতের বেলায় চাওয়ার কারণে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। তার মানে আল্লাহর কাছ থেকে রাতের বেলায় কোনো কিছু পাইতে কোনো ঘটনা না, সহজ। এটা কি অনেক সহজ, কিন্তু রাত্রে জায়গায় ওঠা হলো বড় কঠিন। ফজরের নামাজ যদি পড়ি না, তার রাত্রে আবার কোন সময় উঠবো? এক নম্বর গুণ, রাতের আধারে রাতের বেলায় আল্লাহর কাছে বাদশাহী চাইতো, আল্লাহর কাছে মাফ চাইতো, ক্ষমা চাইতো। এই জন্য আল্লাহ পাক ফিরআউনকে গজব দেয় নাই। মুসা পয়গম্বর বলতেছে, ও আল্লাহ, এক নম্বর কারণ বুঝলাম, রাতের বেলায় পীড়িত করে বোঝা হয়ে গেছে। এবার বলো দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো, ও মুসা রে, তোমার মুখে দাড়ি আছে, ফিরআউনের মুখেও দাড়ি আছে। তোমার মাথায় পাগড়ি আছে, ফিরআউনের মাথায় পাগড়ি আছে। তোমার গায়ে লম্বা জুব্বা আছে, ফিরআউনের গায়ে লম্বা জুব্বা আছে। এই দাড়ি পাগড়ি লম্বা জুব্বা থাকার কারণে আমি ফিরআউনকে ইজ্জত দিছি, সম্মান দিছি। কারণ যদি আমি ফিরআউনকে গজব দেই, দাড়ির বেইজ্জতি হয়, এই পাগড়ির বেইজ্জতি হয়, লম্বা পোশাকের বেইজ্জতি হয়। যারা দাড়ি রাখবে, যারা লম্বা পোশাক পরবে, যারা পাগড়ি পরবে, তাদের ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেই। ঠিক কিনা বলে? তারপরে একটা কাফের ফিরআউন দিনের বেলায় যদিও নিজেকে বাদশাহী দাবি করত, খোদাই দাবি করত, কিন্তু পাগড়ি থাকার কারণে, দাড়ি থাকার কারণে, লম্বা জামা থাকার কারণে তার ইজ্জত আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুই নম্বর কারণ। ও আল্লাহ, ফিরআউন এত মারফত বোঝে। ফিরআউন মারফত কি বোঝা বোঝে? ও ভালো করে জানে যে এই পোশাক থাকাকালীন এই পোশাককে ওভারটেক করে আল্লাহ আমারে গজব দেবে না। তার মানে এই পোশাকের পাওয়ার ফিরআউন খুব ভালো করে জানতো, টুপির পাওয়ার ফিরআউন খুব ভালো করে জানতো, দাড়ির পাওয়ার ফিরআউন খুব ভালো করে জানতো। জানি না খালি আমরা, খালি ক্লিন শেভ, ক্লিন শেভ, ক্লিন শেভ। এক চাচা সেলুনে যাইয়া একেবারে মুখে মাংস নাই, একেবারে হাতি মুটি বেরিয়ে গেছে, পিঠ কুজ হয়ে গেছে, ক্লিন শেভ দেয় সেলুনে। জিজ্ঞেস করলাম, কাকা এত বয়স হয়ে গেছে, এখন কোনো দাড়ি ক্লিন শেভ করে? ও তো ভালো দেখা যায় না, চামড়া চামড়া সব উঠে একেবারে নাই হয়ে গেছে, হাতি দেখা যাওয়া লাগছে, এখনো শেভ করেন কে? হুজুর একটু শ্বশুর বাড়ি গেলাম, হুজুর আমি কি আপনার সলা দেবে না? শ্বশুর বাড়ির লোকজন আপনারা সলা দেবে না? এই বয়সেও কি লিখিত করে শ্বশুর বাড়ি যান, আপনারা কি সালাম দেয় মাসি? না, ঠিক কথা বলছেন, সালাম দেয় না। আমার কেউ সালাম দেবে দেখা তো ঠাউরের মতো, ওদের হিন্দু না মুসলমান ঠিকই পাওয়া যায় না। অমালের চাষলি ঠিক পাওয়া যায়, কারণ ওই বয়সের মানুষ যদি দাঁড়িয়ে অবন চাষা আছে, ওরা হিন্দু না বলতে ওরা জিনিসটা নাম মুখে ঠিক পাওয়া যায়, ঠিক পাওয়া যায়, ওরা তো সালাম হতে পারছে না। এমন চাষ আছে, তারপরে দাঁড়িয়ে মর্যাদা ওই ব্যক্তি জানে না। দাঁড়িয়ে রাখলে অনেকগুলো গুণ আছে, অন্য দিন সবাই মিলে বলবো। তো ফিরআউনের দুই নম্বর কারণ কি বলেন? পাগড়ি, দাড়ি এবং লম্বা জুব্বা থাকার কারণে আল্লাহ পাক বলতেছেন আমি ফিরআউনের উপর গজব দিতে পারতেছি না।
মুসা পয়গম্বর বললেন, ওগো আল্লাহ, এবার 3 নম্বর কারণ বলেন। 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণটা তাড়াতাড়ি কইরা বলেন। আল্লাহ পাক বলতেছে, ও মুসা রে, ফিরাউন যদিও সে খোদাই দাবি করে, কিন্তু তার মধ্যে একটা মায়া মহব্বত আছে, একটা দেশপ্রেম ভাব তার মধ্যে আছে। সে গরিব অসহায় লোকদেরকে দেখলে কখনো তাড়াইয়া দেয় নাই। তার একটা অভ্যাস ছিল, সে অসহায় লোকদের দেখলে, গরিব মিসকিন দেখলে তার বাড়িতে নিয়ে মেহমানদেরকে বসাই দিতে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওদের খাসলত, আমরা যে ইজ্জত আল্লাহ কি করে হবো? আমাদের বাড়িতে একটা ভিক্ষুক যদি আসে, সেই ভিক্ষুককে দেখলে আমরা কপালটারে গোছাই ফেলাই। আর ফেরাউন এত নিষ্ঠুর হওয়ার পরেও গরিব অসহায় মিসকিনদেরকে সে কখনো তাড়াই দিত না, বরং বলতো, হায় রে হায়, ওরা গরিব, ওদেরকে খানা দাও, ওদেরকে আপ্যায়ন করে, ওদেরকে মেহমানদেরকে বসাই দাও। এই অভ্যাসটা ফেরাউনের মধ্যে ছিল। এই অভ্যাসে থাকার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, মুসা রে, ফিরাউনের এই অভ্যাসটা, এই গুণটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ফিরাউন যত কাফের, কিন্তু ওর এই কাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আল্লাহ এই জন্য ওর উপর গজব দিতে পারি না। মুসা আলাইহিস সালাম কয়, ওগো আল্লাহ, ফিরাউন তো ভালোই মারফত বোঝে, গরিব মিসকিনদের খাওয়ায় খাওয়াইয়া তাদের দোয়ার বদৌলতে রাজত্ব চালাইতেছে। কারণ গরিব মিসকিনটা যখন খায়, তখন তাদের কিন্তু একটা দোয়া আছে নাকি বলেন? তারা একটা দোয়া দেয়, আল্লাহ, যে আমারে খাওয়াইলো, যার ভান্ডার থেকে আমারে খাওয়াইলো, তার ভান্ডার কোনোদিন খালি বানাইও না। ভিক্ষুককে যখন আপনি 1 মুঠ চাউল দেন, 1 মুঠ চাউল দিয়ে আল্লাহ দোয়া করে, আল্লাহ, এই বাড়িতে আমার 1 মুঠ চাউল দিল, যে ঘোড়ার থেকে আমার 1 মুঠ চাউল দিল, ওই ঘোড়া আল্লাহ তুমি কিয়ামত তোমার খালি কইরো না। এই দোয়াটা ভিক্ষুকরা দেয়। আর ভিক্ষুকের দোয়াটা 100 কাজে লাগে। যারা ভিক্ষুককে চাল দেয়, আমরা ইমাম সাহেব মানুষ, অল্প টাকা বেতন পাই, তারপর ঘোড়ার চাল ঘুরাই না। একটাই কারণ, ভিক্ষুক আসলে কখনো ফিরাই দেয় না। কারণ ওরা দোয়া দিয়ে গেছে, যে যে আমাদের যে ঘোড়ার থেকে 1 মুঠ চাল দিল, আল্লাহ আর যাই হোক আর না হোক, ওর ইমান আছে কিনা তা আমি জানতে চাই না, ওর ঘোড়ার চাউল যেন জীবনে শেষ না হয়। বলে সুবহানাল্লাহ। এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দ। কি বলে? পছন্দ। এই পছন্দ হওয়ার কারণে রাজত্ব চালাই গেছে জীবন বইরা, কোনদিন গজব আল্লাহ দেয় না। আল্লাহ 3টি গুণের কথা বললেন, খুব মজাদার চমৎকার ঘটনা। এই 3টি গুণ আমি মুসার কাছেও তো অত্যন্ত পছন্দ হয়ে গেল। আল্লাহ, আমারই তোমার মনে জমা লাগছে, ফেরাউন কাছে জড়াই দিবি। আল্লাহকে দাঁড়া আর একটু শোন, 4 নম্বর কারণটা শুনে নাও। 4 নম্বর কারণটা শোনার পর তুমি পাগল হয়ে যাবা। ও মুসা রে, ফিরাউনের 4 নম্বর গুণটা তুমি শোনো। 4 নম্বর গুণটা হলো, ফিরাউনের মা ছিল, কি ছিল বলে? মা ছিল, বৃদ্ধ মা ছিল। এই বৃদ্ধ মাকে ফিরাউন নিজে খাওয়াই দিত। কি করত? খাওয়াই দিত, নিজে তার সেবা যত্ন করত। আর আমরা সবাই জানি, মায়ের দোয়া বিফলে যায় না। এই ফিরাউনের মা, ফিরাউন তার মাকে এত ভালোবাসতো। দুনিয়ার রাজত্ব ঠিক আছে, কিন্তু তার মা থাকতো একদিক, দুনিয়া থাকতো আর একদিক। তার মাকে নিজে হাতে খাওয়াইতো, নিজে হাতে তার সেবারত্ন করত, তার ঘর নিজে হাতে পরিষ্কার করত। অর্থাৎ মাকে ছাড়া ফিরাউন কিছুই বুঝতো না। আর আমরা কত বড় মুসলমান, ফিরাউন কাফের হওয়ার পরও মাকে ছাড়া বুঝতো না। আর আমরা মুসলমানের সন্তান হইয়া মার চিনতে না করি না। ও মুসারে, আমি এই পৃথিবীতে যত ওলি পাঠাইছি, যত আউলিয়া পাঠাইছি, সবাই কিন্তু মায়ের বদৌলতে, মায়ের দোয়ার কারণে আমার ওলি দরজা পর্যন্ত পৌঁছাইছে। আর ফিরাউন তার মারে এত ভালোবাসতো,
এত ভালোবাসতো, আমি আল্লাহ এই ভালোবাসা সহ্য করতে না পেরে আমিও ফিরাউনকে ভালোবাসলাম। বলে সুবহানাল্লাহ। আমিও ফিরাউনকে ভালোবাসা রাজত্ব দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, আর বললাম ফিরাউন রে, তোর মায়ের খেদমত আছে যতদিন, তোর পাওয়ার আছে ততদিন, তোর থেকে ক্ষমতা জীবনেও যাবে না। যা যা যা, আজকের থেকে তোর সবাই ফিরাউন বলবে খোদা বলেই ডাকবে। ডাকছিল তাই। একমাত্র মুসার কিছু সংখ্যক লোক ছাড়া সবাই ফিরাউনকে খোদা বলে স্বীকার করতো। ওদিকে যাবো না, লম্বা করো না। এটা হলো 5 নম্বর কারণ। 4 নম্বর কারণ, আর আমরা কি করি বলে, বাপ্পার খবর নেই, খোঁজ খবর নেই। ফিরাউন যদি মায়ের খেদমত করে রাজত্ব পায়, তো আমরা কি বাপ্পার খেদমত করে ক্ষমতা পাবো না? বলে ইজ্জত পাবো না? আমাদের বাপ মা আছে, আছে কি আছে না? বলে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি, ফিরাউনের তো বাপ ছিল না, আগে থেকে বাপ মারা গেছে, বাপ থাকলে যে কি করতো বলারই ছিল না। কারণ ফিরাউন তো ভালো করে জানতো যে মায়ের খেদমতে জান্নাত পাওয়া যায় আর বাপের খেদমতে দুনিয়াওয়ালা হয়ে যায়। কিন্তু বাপ তো নাই, মারে বাপ, বাপরে বাপ, ওইটা মনে করে খেদমত করতে আল্লাহ পাক রাজত্ব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষেরা বাপ মার খেদমত করে না। তো আমরা আজকে থেকে জানলাম যে বাবার খেদমত করলে কি পাওয়া যায়, ইজ্জতওয়ালা হওয়া যায়, সম্মানওয়ালা হওয়া যায়। দুনিয়াতে আপনি যদি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মানি ব্যক্তি হতে চান, আপনি আপনার আব্বার খেদমত করবেন। আর যদি আপনি জান্নাতবাসী হতে চান, জান্নাত পেতে চান, ঈমান নিয়ে মরতে চান, আপনি আপনার মায়ের খেদমত করবেন। এই 4টা গুণ থাকার কারণে আল্লাহ পাক ফিরাউনের উপরে গজব দেয় না। আমাদের সমাজে কিছু সন্তানেরা আছে, বাপ মা যখন বেঁচে আছে তখন খাবার দেয় না। বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না তোর বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলা না তোমার বাবার মুখে, আর মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। লাভ কি বলেন? মরে গেলে একবারে পুষ্টি জ্ঞাতি, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ভেড়া জমতে সব খাওয়ায়। আর যেই দিন পয়সা আছে, একটা জামাও কিনে দেওয়ার মতন যোগ্যতা হয় না। সিরা পরা লঙ্গি পইরা নামাজে আসে, ভালো পোশাক পইরা নামাজে আসার ক্ষমতা নাই, ভালো মন্দ খাওয়ার ক্ষমতা নাই। ছেলে মেয়েদের লক্ষ লক্ষ টাকা থাকার পরেও যদি বাপ মা নোংরা পোশাক পরে, খারাপ পোশাক পরে, ভালো মন্দ খাইতে না পারে, ওর চাইতে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। ঠিক কিনা বলে? ছেলেমেয়েরা যদি ভালো পর্যায়ে চলে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, আর যদি ওই টাকা পয়সার কোন অংশীদার বাবায় না পায়, যদি ওই টাকার হিকমত যদি বাবায় করতে না পারে, তাহলে বলেন এর থেকে দুঃখ আর থাকে না। আমার সন্তানের টাকা আছে, পয়সা আছে, যদি আমারে না দেয়, আর আমি যদি সিরা পোশাক তৈরি করি, ভালো মতো খাইতে না পারি, সমাজে ইজ্জত হইতে না পারি, তাহলে ওই টাকা পয়সার সন্তানের কোন মূল্য নাই। অথচ দেখা যায় এই বাপ যখন আবার মরবি, দেখবেন গ্রামীণে এই বলবে তোর বাপটা মরে গেছে, গরু 10টা কেটে খাওয়া। কিসে 10টা? কোনো 20 টাকা খাওয়াবো। আমার বাপ মরে গেছে, ওরে ধরো তোর চোরের চোরের ঘরে চোর, এখন কোনো 20 টাকা খাওয়া চাস। আর যখন জানতা ছিল, জীবিত ছিল, এক মুঠো ভাত মুখে তুইলা জীবনে দিস নেই, একখান লঙ্গি কিনে দিস নেই, একটা পাঞ্জাবি কিনে দিস নেই, ঘরের মধ্যে বসে ওট তোমার ওট জলে জলে খাইছিস, বাপ্পার খোঁজ খবর দিস নেই। আজকে গরু 20টা দিবাস না, ওরে বাট পাবে করে বাপ্পা। ঠিক কিনা বলে? এরকম হয় কিনা বলে? জীবনটা বইরা বাপ্পার খোঁজ খবর নেয় নাই, বাপ্পা ভিক্ষা করে খাইছে, কত কষ্ট করছে, ওষুধ খাওয়ার টাকা নাই, ভালো একটা পোশাক কেনার টাকা নাই, ভালো মতো খাওয়ার টাকা নাই, সমাজে উঁচু বলার কথা বলার ক্ষমতা নাই। অথচ এখন মরে গেছে, তাহলে ভুলঙ্গি মোহন করে ভটকে গাইছে, আমার আত্মা মরে গেছে রে, গেছে আমার আত্মা মরে গেছে। যদি অনুষ্ঠান না করি, গরু 10 টাকায় না খায়, আমার তো ইজ্জত থাকলো না। উনি আমি ইজ্জতের ভয়ে উনি গরু 20 টাকায় খাওয়ায়, এই খাইতে খাওয়ানোর কোনো লাভ আছে? বলে কোনো লাভ নাই। আর যদি বাবা জীবন থাকতে তার খেদমত করতাম, তাকে ভালোবাসতাম, তার সেবা যত্ন করতাম, মরার পরে গরু না খাওয়াইলেও আপনি সম্মানিত হইতেন, আল্লাহ আপনার সম্মানিত করত। এখন এখানে আর একটা অপশন আছে, সেটা হলো
যদি বলতে পারেন হুজুর আমার তো মা চলে গেছে, আমার তো বাবা চলে গেছে, আমরা তো তোমার খেদমত করতে পারি না, বুঝিও নাই করিও নাই, তো এখন তো চলে গেছে, এখন কিভাবে এই ভুলগুলো শুধরাবো? এখনো শুধরানোর সময় আছে। আল্লাহ পাক কত রহমান, কত দয়ালু দেখে। আপনার আব্বা মা চলে গেছে কবরে, এখনো আপনাকে ভুল শুধরানোর সময় আল্লাহ পাক দিয়েছে। কিভাবে? সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাপ যখন মরে যায়, ও বান্দারে তুমি মনে করো না মা বাপ মরে গেছে, চলে গেছে, সব শেষ হয়ে গেছে। না, শেষ হয় নাই, এখনো অনেক কিছু আছে। ওই কবরের পাশে যে দাঁড়াও, একটু হাতটা তুলো, দোয়া করো, দুইটা ফোঁটা চোখের পানি ফেলো। জীবন বেড়ে ভাত দাও নাই, কাপড় দাও নাই, খাওয়া নাই, কষ্ট দিছো, অত্যাচার করছো, সব কিছু আল্লাহ পাক মাফ কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে আমি বাপ মার পাশে যে চোখে পানি ফেলে কান দিয়ে দোয়া করছে, হাত তুলছে, দেখছেন কোনো সময় আপনারা? এটা হলো এক নম্বর অপশন। আল্লাহ পাক বলেন খালি একটু কান আর বল আল্লাহ ভুল করছি, বুঝি নেই। এই বাপ্পা যখন জীবিত ছিল তখন কদর করতে পারি নাই, বুঝি নাই, এখন বলছি আল্লাহ মাফ কইরা দেন। আল্লাহ পায় মাফ কইরা দিলাম। আর আল্লাহ মাফ করে দেন কি জন্য কয়? ওই যে কবরে যখন আপনি দোয়া করেন, কবরবাসীরা কিন্তু শুনতে পায়। আল্লাহর কাছে কয়, ও আল্লাহ আমার সন্তানেরা দুনিয়াতে থাইকে আমার খেদমত করে নাই, সেবারত্ন করে নাই, বোঝ নাই, দেই করে নাই, এখন আমার কবরের পাশে এসে কাঁদতে, যদি আমার এখন পাইতো না জানি কি করতো। ঠিক কিনা বলে? যদি আমার এখন পাইতো না জানি কি করতো, তো আমি তখন নাই, আমার পাবি করতে। আল্লাহ আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ আর এই দোয়ার বদলে তুমি আমারে শান্তি দিছো, জান্নাত দিছো। আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানগুলোর মাফ করে দাও। আল্লাহ কাছে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। তো বাপ মা মরে যাওয়ার পরেও যদি কবর বসে দাঁড়াই, তাদের জন্য যদি দোয়া খায়ের করি, তাদের জন্য যদি নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবে, যদি আমরা ওরকম দোয়া করতে পারি।